আচ্ছা, আমাদের যে প্রীতম পশু মহোৎসব পালিত হবে, তো তার প্রস্তুতির একটা অংশ আপনাদেরকে না দেখালে আপনারা ঠিক বুঝতে পারবেন না। এই যে যে কাজটা হচ্ছে মইয়ের মতো লাগছে, অ্যাকচুয়ালি মই নয়, এটা হচ্ছে বাটামের একটা স্ট্রাকচার হচ্ছে। আমাদের যে এই যে স্ট্রাকচারটা দেখছেন, বাঁশের স্ট্রাকচারটা হয়ে গেল, তার নিচে দেখুন ওরা বাটাম দিয়ে সুন্দর করে করেছে। এটা হচ্ছে ইনসাইডটা এভাবে করবে, আর হচ্ছে আউটসাইডে একটা বড় কাজ থাকে বাটামের, সেই বাটামগুলোকে ওরা সেট করবে। সেট করার পর তারপরে তার উপর সাদা কাপড় এবং তার উপরে আপনার থার্মোকল। এইটা হচ্ছে আমাদের টোটাল কাজের মানে হিসাব আর কি, পরিকল্পনা। তো আমাদের এখানে আছে আমাদের সাথে কার্তিকদা বলছি, এই কাজটা যেটা শুরু করেছেন আপনারা, তো এই কাজটা বাটামের কাজ শেষ কবে হবে? বাটামের কাজ তো শেষ তো করবো বলে চেষ্টা করছি অনেক তাড়াতাড়ি, কিন্তু শীতের যা দিন রাত পরিশ্রম হচ্ছে খুব। সকালবেলা, আমি তো সকালবেলা খুব ভোরে আসি জানেন, তো সকাল থেকেই দেখি ওনাদেরকে, এতগুলি স্টাফ আছে। তো এরা এখন বাজছে প্রায় 9টা, ওরা 10টা পর্যন্ত কাজ করে রোজ, প্রথম দিন থেকে দেখছি। নাহলে এত অল্প সময়ে, আজকে 7 দিনও হয়নি, 7 দিনের মধ্যে এই স্ট্রাকচারটা করা প্রচণ্ড কঠিন। এর উপরে 5টা যে গম্বুজ, সেটা আপনারা দূর থেকে দেখেছেন। আমরা বাইরেটা এখন যাব না, পরে একদিন বাটামের কাজ হয়ে গেলে তারপরে আমরা বাইরেটা শো করব। তো এই কাজ করে মজা পাচ্ছ তো নাকি গো? কাজ করে মজা হচ্ছে তো? কোনো কিছু বিশেষ কিছু অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা, ঠিক আছে। এখানে কলেজ কর্তৃপক্ষ, স্কুলের কর্তৃপক্ষের সহযোগিতা পাচ্ছ তো? সব সময় সহযোগিতা পাওয়া যাচ্ছে। কারণটা হচ্ছে কি, এখানের মানুষ যেমন ভালো, স্কুল কলেজ এদের কর্তৃপক্ষ, এদের আচার ব্যবহার সব সুন্দর। এখানে আমরা বাইরে অনেক দূরে এসে এখানে আমরা উৎসব করছি। এখানকার মানুষের সহযোগিতা ছাড়া এই কাজটা করা সম্ভব হতো না। আমাদের কোথাও কখনো বেগ পেতে হয়নি। ঠিক আছে, এখন আমরা রাখি, পরে একদিন পরে অন্য কোনো ভালো টপিকে আসবো। জয় গুরু।